হ্যালো বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছে মজার একটা ভিডিও নিয়ে। আমি এসেছি ঘুরতে ঘুরতে মিরপুর চিড়িয়াখানাতে। এখানে গাড়ি পার্কিংয়ে রাখার পর এখন ঢুকবো মিরপুর চিড়িয়াখানার ভিতরে। অনেক কিছুই আছে ভিতরে, দেখাবো আপনাদের, সাথেই থাকবে। দেখতে পাচ্ছেন এটা হলো মিরপুর চিড়িয়াখানার মেন গেট। এদিক দিয়ে টিকিট কাটে ঢুকতে হয়। আমি টিকিট কেটেছিলাম, আবার বাইরে আসছিলাম, এখন আবার ভিতরে যাবো। সচরাচর ভিতরে পরবর্তীতে যাইতে দেয় না, তবে ম্যানেজারকে বলে যাইতে হয়। তো ভিতরে ঢোকার পরে অনেক মানুষ ভিতরে যাচ্ছে। এখন আপনাদের দেখাবো আমি ম্যাপ। এই ম্যাপটি হলো চিড়িয়াখানার ভিতরের ম্যাপ। কোন জায়গায় কি আছে তা আপনি সহজেই দেখতে পারবেন। তো আমি একটু আগানোর পরে দেখতেছি অনেক মানুষ, সবাই বানর দেখতেছে। আমি একটু ভিডিও করে নিলাম। বানরগুলো দেখা যাচ্ছে তরমুজ খাইতেছে। সামনের দিকে আগাবো। একটু সামনে যাওয়ার পরেই দেখতে পেলাম সবাই মিলে বাঘ দেখতেছে, তাই আমিও একটু দেখে নিলাম। এই দেওয়ালের ভিতরে দেখি দুইটি বাঘ শুয়ে আছে। বাঘ দুইটা মনে হয় একটু ক্লান্ত আছে। বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ঘুরতে আসে, তবে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা আসবেন, ঘুরে যাবেন, আর সঙ্গে পকেট ভর্তি টাকাও নিয়ে আসবেন, কারণ টাকা ছাড়া আসলেও কোনো কিছু করা যায় না। টাকা ছাড়া আসলেও কেউ কারো পাশে থাকে না, এটাই বাস্তব। তবে তারপরেও মানুষ বাঁচে অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে। এভাবেই হয়তো জীবন কেটে যাবে সকলের। তবে আজকে আমি অনেক মিস করতেছি আমার বন্ধুদেরকে, যেমন ওয়াসিম, সিদ্দিক। এরা সব সময় আমার পাশে থাকতো। আজকে ওদের কথা খুব মনে পড়তেছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার ছায়া স্ত্রী। এটা হলো বাঘের নাম, তারা একটি নাম রাখছে। প্রত্যেকটি বাঘেরই নাম রয়েছে। এই পাখিগুলো যে কি পাখি আসলে আমি জানি না, আপনারা জানলে কমেন্টে বলে যাবেন। পাখিগুলো দেখতে অনেক সুন্দরই দেখা যাচ্ছে। এখন আমরা আবার সামনের দিকে যাব। সামনের দিকে এগিয়ে দেখলাম একটি সিংহ। সিংহটি মনে হয় ক্লান্ত, শুয়ে আছে। আবার একটু সামনের দিকে যাওয়ার পর দেখতে পেলাম একটি পাখি। পাখিটি সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। এই পা ক্লান্ত হয়ে গেলে আরেক পায়ে দাঁড়িয়ে থাকে। পাখিটির নামটি আপনাদের জানা থাকলে অবশ্যই বলে যাবেন।